সাধু ওই যখন অন্ধকার হয়ে গেছে এবার ঠিক আছে একটু অপেক্ষা করো। এদিকে কুবের কি বললো না, রাবণ বধ করে সীতারামকে সিংহাসনে বসিয়ে আর বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে ঘরের দিকে চললো, রাম নাম গাইতে দেয়। সীতারাম সীতারাম রাম সীতারাম রাম সীতারাম। বারান্দার মধ্যে সন্ন্যাসী আর মা আমার আগমনের জন্য পথে বসে আছে। পদ্মাবতী ছুটে গিয়ে কুবেরকে জড়িয়ে ধরে চাই, ওই সকালে বলে গিয়েছিল এত বিলম্ব কেন বাবা? কুবের তো হলো যে মা তুমি তো বড্ড ভোলামন, আজকে বলেছিলাম না রাবণ বধের পালা হবে। ওমা সন্ধ্যা না হলে যে রাবণ মরবে না, তাই সন্ধ্যার অন্ধকার হলো, রাবণ বধ করে সীতারামকে সিংহাসনে বসিয়ে তবে তো ধরে না। পদ্মাবতী কেঁদে কেঁদে ওই সন্ন্যাসীকে প্রণাম করে বলছে, সাধু ওইটুকু ছেলেটাকে কে বোঝাবে, দাও না যদি কোনোদিন রাম নাম করতে করতে গৃহত্যাগ করে চলে যায় তাহলে আমি সর্বহারা হয়ে যাব। কুবের চাইছে সন্ন্যাসীর পানে আর সন্ন্যাসী চাইছে কুবেরের পানে। আমি বলেছিলাম দুজনের মধ্যে অর্ধেক করে অংশ আছে, যখন মিলিয়ে দেবো তখন পূর্ণতার প্রকাশ পাবে। যে সন্ন্যাসী কুবেরের পানে চাইল তারা শরীর মনে মনে চিন্তা করছে এই তো সেই ছেলেটা, এই তো সেই ছেলেটা যার জন্য আমি পাগলের মতো নগ্ন পদে নগ্ন রাত্রে সমুদ্র হিমাচল প্রদেশ আত্মীয় স্বজন বিষয় বৈভব মাতা পিতা পরিত্যাগ করে আমি পাগলের মতো চেনে বেড়াচ্ছি। এই তো সেই ছেলেটা, হে মঙ্গলময় ভগবান, করতে করতে তুমি আমাকে কোথায় নিয়ে এলে, আজ বসে আমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। সন্ন্যাসী ও মায়েরা, সন্ন্যাসী ওই ছোট্ট কুবেরের পানে এক দৃষ্টিতে চিন তো ভয় পেয়ে গেছে। ও মা 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 দেখো দেখো দেখো, ও ওই সন্ন্যাসীটা আমার দিকে কেমন করে চাইছে, দেখো আমার যে বন্ধু ভয় করছে না। উনি ভয় কি, উনি পরম সন্ন্যাসী, যা প্রণাম কর দেখবে আশীর্বাদ করবে, তোর কল্যাণ হয়ে যাবে। কুবের যখন সন্ন্যাসীকে প্রণাম করলো, সন্ন্যাসী কুবেরকে বক্ষের মাঝে ফেলে নিয়ে বলল, ভাই তোমার কৃষ্ণ ভক্তি নাম করি। এইটুকু বলে শেষ যে কৃষ্ণ ভক্তি নাম। কেননা মায়েরা এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। আপনাদের সন্তান সন্ততি মেয়ে জামাই ছেলে বৌমা দেখবেন নাতি নাতনি অনেক সময় প্রণাম করে, আপনারা কত রকমের আশীর্বাদ করেন, যাত্রা শুভ হোক, পরীক্ষায় ভালো ফল হোক, কিন্তু শেষে একটা আশীর্বাদ করবেন, বাবা তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায় তাহলে তার মানব জনম ধন্য হয়ে যাবে। তাই সন্ন্যাসী বলল, মা অধিক রাত্রি হয়ে গেল, এবার আমি কোথায় যাই? বলে তুমি আমার ঠাকুর ঘরে বিশ্রাম নাও, আমি সেবার আয়োজন করে দিই। এই সন্ন্যাসী আজ রাত্রিটা আমাদের মন্দিরে তুমি যাপন করে যা। বলিব সন্ন্যাসী ঠাকুর
কৃষ্ণ নাম গাইছে ঠাকুর ঘরে বসে বসে রাত্রি বেলা। যেমন আপনার এখানে হরিকথা ভাগবত কথা শুনছেন মা, তেমনি একচক্র গ্রামে অনেক কৃষ্ণ ভক্ত ছিল। অনেক আড়াইঘাট ঘরে একজন সন্ন্যাসী এসেছে, চলো একটু সাধু মুখে হরিনাম শুনে আসে। শুরু হলো হরিনাম, আর সন্ন্যাসীর মনে শান্তি নেই বাবা। ওই ভগবানের পানে চাইছে আর কেঁদে কেঁদে বলছে, ঠাকুর বিন্দু মাত্র যদি ভজন সাধন করে থাকি, তুমি আমাকে আশীর্বাদ করো যেন মনের মতো আমি ভিক্ষাটা পেয়ে যাই। আমাদের এই হরিবর্ষ আমাদের কর্তৃপক্ষের দাদা ভাইরা আপনাদের কাছে একটু কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা চাইবে বটে, কিন্তু মায়েরা ভিক্ষাটা দেবো কেন, কীর্তনের আসলে ভিক্ষা দেবো কেন, তার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দিই। একজন ধনী মানুষ, অগাধ টাকা করে মালিক, ভালো দামি গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আর মোবাইলে এখন তো বাবা সব পাওয়া যায়, নেটে ইউটিউব থেকে একজন ভাগবত পাঠকের ভাগবত পাঠ শুনে শুনে যাচ্ছে, আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে। হঠাৎ ভাগবত পাঠক বলতো যে জীবনে কিছুই সঙ্গে যাবে না, এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে। টাকা করে গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, একলা এসেছো নগ্ন হয়ে যেতে হবে। এই ভদ্রলোক কিন্তু একটু জেদি ছিল, এত খাওয়া চমকে গেল। এত কষ্ট করে সারা জীবন লক্ষ লক্ষ অর্থ আমি উপার্জন করলাম, আর যেদিন মরে যাবো সঙ্গে কিছুই যাবে না? না না, এ তো হতে পারে না। যেদিন মরবো সব টাকা করে আমি সঙ্গে নিয়ে যাবো। কেন না, আমি অর্থ সঞ্চয় করলাম, অন্য ভোগ করবে, এটা হতে পারে না। অনেক বড় বড় সাধু